শাকিব খানের খেলা শুরু, গান, ট্রেলার কোনো কিছু খবর নাই, কিন্তু দেখেন অগ্রিম টিকিট বুকিংয়ে সকল টিকিট শেষ। হায় 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 হায়, এটা কিভাবে সম্ভব? ভিউয়ার্স, ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিনেস্কোপ সিনেমা হলে। আজকে ঈদের ঠিক 3 দিন আগে ঈদের দিনের টিকিট ছাড়া হয়েছিল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মুহূর্তেই ঈদের দিনের সকল শোয়ের টিকিট শেষ হয়ে গেছে। এখন দর্শকদের পক্ষ থেকে ঈদের দিনে মিডনাইট অর্থাৎ মধ্যরাতে শো চালানোর জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। এখন হল কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখতেছে। বোঝেন অবস্থা। অলরেডি প্রিন্সের টিজার এসেছে, যেটা নিয়ে চারিদিকে ব্যাপক আলোচনা সমালোচনা সব কিছুই হয়েছে। এরপর এখনও পর্যন্ত কোনো গান আসার নাম নেই। এরপরে ট্রেলার আদৌ আসবে কি না কোনো কিছুর খবর নাই। বাট দর্শকদেরকে আটকাবে কে? দর্শকদেরকে আসলে আটকে রাখা যায় না, বিকজ সিনেমার নায়কটা শাকিব খান। শাকিব খান যেখানে থাকেন সেই জায়গাটা আসলে এমনিতেই তিনি নিজের করে নেন। এই বিষয়টা যেন আবারও শাকিব খান প্রমাণ করলেন নারায়ণগঞ্জে। আমি ঈদে এরকম ঘটনা এর আগে তুফানের বেলা দেখেছিলাম, সেটা একদিন আগে ছিল। কালকে ঈদ, এর ঠিক একদিন আগে অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য হলে হলে দর্শকরা ভিড় করতেছিল। কিন্তু আজকে 3 দিন আগে, বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। বাংলাদেশে ঈদের আগে ঠিক 3 দিন আগে টিকিট বিক্রি হয়ে গেছে, সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে। এরকম ঘটনা আসলে এর আগে ঘটেনি। ভেরি ফার্স্ট টাইম শাকিব খানের প্রিন্স এটা ঘটালো। এখন সিনেমাটা যদি দারুণ হয়, সিনেমার মেকিংটা যদি কোয়ালিটিফুল হয়, দর্শক বের হয়ে যদি বলে ইয়েস পয়সা আসল সিনেমা জোশ হয়েছে, তখন কিন্তু ভাই প্রিন্সের গণজোয়ার শুরু হয়ে যাবে সারা বাংলাদেশে। এখন আমিও অপেক্ষায় আছি ঈদের দিন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য। যদিও আমার নিজ জেলা শহর নরসিংদীতে এই মুহূর্তে কোনো সিনেমা হল নেই। এটা আমাদের জন্য দুঃখজনক, ব্যক্তিগতভাবে আমার জন্য দুঃখজনক। আমি এর আগে চাইলেই ঈদের দিন সকাল 10টা কিংবা 12টায় ফার্স্ট যে শোটা হতো, আমি সেই শোটা দেখে নিতে পারতাম। কিন্তু গত বছর সেই সর্বশেষ হলটিও বন্ধ হয়ে গেছে। এখন আসলে দেখি কি করা যায়। ঈদের দিন দেখতে না পারলে ঈদের পরের দিন দেখতে হবে, বা সময় করে ঢাকা গিয়ে ছবিটা দেখতে হবে। ঢাকা গিয়ে তো আসলে একদিনে ছবি দেখে আসা সম্ভব না, একটা প্রস্তুতিরও ব্যাপার আছে। তবে আমি খুব করে চাইবো শাকিব খানের প্রিন্স যেন পজিটিভ রিভিউ আসে, কারণ এবারের ঈদে শাকিব খানের লড়াইটা কিন্তু অনেকগুলো কোয়ালিটিফুল সিনেমার সাথে হতে চলেছে। একদিকে রাক্ষস, অন্যদিকে দম, এরপরে রয়েছে বনলতা এক্সপ্রেস, তারপর রয়েছে প্রেসার কুকার এবং সর্বশেষ শাকিব খানের প্রিন্স। সো এই সবগুলো ছবি কিন্তু প্রত্যেকটা ছবি এবার কোয়ালিটিফুল ছবি হয়েছে এবং একটি আরেকটির সাথে কম্পিটিশন দেবে খুব ভালোভাবে সেই ধারণা করতেছি এবং সেই প্রত্যাশা রাখতেছি। তো ভিউয়ার্স, শাকিব খানের প্রিন্স ঈদের 3 দিন আগে থেকেই টিকিট বুকিং শুরু হয়ে গেছে এবং ঈদের প্রথম দিনের সকল টিকিট শেষ হয়ে গেছে। বুকিং হচ্ছে মিডনাইট এবং এর পরের দিনের টিকিট। ভাবতে পারেন, এটা আসলে আমাদের চলচ্চিত্রের জন্য একটা ভালো দিক, পজিটিভ দিক। দর্শকরা আসলে সিনেমা দেখতে চায়, কিন্তু আমাদের মেকাররা সিনেমা দিতে পারছে না, এটাই হচ্ছে দুঃখজনক বিষয়। তবে আশা করি এবার যে 5টি সিনেমা মুক্তি পেতে চলেছে, প্রত্যেকটি সিনেমা দারুণভাবে ব্যবসা করবে এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে দারুণভাবে সহায়তা করবে বলেই অন্তত আমি প্রত্যাশা করছি। ভিউয়ার্স, কিভাবে দেখছেন বিষয়টিকে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।